শিক্ষা জীবনের এক পাশে স্বপ্ন, অন্য পাশে বাস্তবতা। এই দুয়ের মাঝপথে দাঁড়িয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী গড়েছেন নতুন উদাহরণ। ক্লাসের ফাঁকে চালাচ্ছেন ক্ষুদ্র ব্যবসা। বিকেল হলেই বিশ্ববিদ্যালয়ের 3টি আবাসিক হলের মাঝে দেখা মেলে কলা, দই চিড়া, ডিম, খেজুর, দুধ বা মধু বিক্রির দৃশ্য। এই ব্যবসা অনেকের কাছে ছোট মনে হলেও এটি সামাজিক আত্মনির্ভরশীলতার বড় বার্তা বয়ে আনছে। নিজের খরচ নিজে চালানোর পাশাপাশি শিক্ষার্থীরা শিখছেন উদ্যোক্তা হওয়ার মূল পাঠ, বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা এবং আয়ের হিসাব নিকাশ। সারাদিন ক্লাস পরীক্ষার পর বিকেলে পুষ্টিকর খাবার বিক্রি করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান। এটি তার জন্য শুধু ব্যবসা নয়, ক্যাম্পাসে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করাটাও মুখ্য বলে মনে করেন তিনি। বিকেলবেলা অল্প সময় কিছু একটা হেলদি একটা ফুড স্টুডেন্টদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি এখানে দই চিড়া প্রোভাইড করতেছি। তো আমাদের প্রতিদিন আসরের পর থেকে 4:30টার দিক থেকে আমরা এখানে পাওয়া যায়। তো আমরা এই জিনিসটা আরো সুন্দর করতে পারি, এখানে আইটেমগুলো আরো সুন্দর এবং হেলদি ফুডগুলো প্রোভাইড করতে পারবো যদি আমাদের জন্য এরকম একটা ছাত্র বান্ধব একটা পরিবেশ হয়, যেরকম আগে ছিল না এখন হয়েছে। তবে শিক্ষার্থীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থায়ী কোনো স্টল না থাকা। বর্ষায় বৃষ্টির দিনে ব্যবসা বন্ধ রাখতে হয়, কারণ অস্থায়ী এই দোকানে নেই কোনো ছাউনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি নির্ধারিত একটি জায়গা ও ছাউনি দেয়, তবে অন্য শিক্ষার্থীরাও এমন ছোট ছোট উদ্যোগে আগ্রহী হবে বলে মনে করেন এই শিক্ষার্থী। বৃষ্টি হয় কিংবা রোদ্রের বেলা হয়, তাহলে কিন্তু অন্যান্য যারা আছে এখানে স্টুডেন্টরা, তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো সেই দিক থেকে যদি আমাদের এখানে কোনো একটু বসার জায়গা কিংবা এখানে একটু ছাউনির ব্যবস্থা হতো, তাহলে এটা আমাদের জন্য যেরকম মঙ্গলজনক হইতো, তাছাড়া এখানে যে বাইরে আসে, সাস্টিয়ান বাইরে আসে, ওনাদের জন্য সেটা আশা করি মঙ্গলজনক হইতো। এবং আমি বর্তমান প্রশাসনের কাছে সে বিষয়টা আশাবাদ ব্যক্ত করতেছি। এদিকে শিক্ষকরাও শিক্ষার্থীদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এই উদ্যোগ শুধু আয় নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও বাস্তব জীবনের প্রস্তুতির অন্যতম একটি সুযোগ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।